আজ আমি করব দুধ পুলি। দুধ পুলির জন্য আমি নারকেলটাকে আগের থেকে একটু গুড় দিয়ে কড়াইতে নেড়ে চেড়ে একটা পুর বানিয়ে নিয়েছি। আর ডোটা তৈরি করব আমি সম্পূর্ণ সুজি দিয়ে। এই দেখুন, আমি 200 গ্রামের 1 প্যাকেট সুজি নিয়েছি। এই সুজিটা দিয়ে আমি ডোটা তৈরি করব। আর সুজিটাকে, এই ডোটা শক্ত করার জন্য সামান্য একটু ময়দা দেবো ওর মধ্যে। এবার ডোটা কী করে করতে হয় চলুন দেখা। ডোটা তৈরি করার জন্য আমি কড়াইতে খানিকটা জল নিয়ে নিয়েছি। এবারে এই জলে সামান্য একটু লবণ দেব। এবারে আমি সুজিটাকে জলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন, সুজিটাকে দিয়ে দিয়েছি। এবারে এটাকে খানিকক্ষণ ফুটিয়ে নেড়ে চেড়ে একটা ডো করে নেব। আমার ডোটা প্রায় হয়ে এসছে। এবার এতে আমি সামান্য একটু ময়দা দিয়ে নেব, যাতে একটু শক্ত হয়। দেখুন, বেশি ময়দা দিলাম না। সুজি দিয়ে যদি পুলি করেন তাহলে পুলিটা খুব সুন্দর খেতে হয়, একদম নরম হয়। হ্যাঁ, একদিন করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়। আপনারা ময়দা দিয়ে তো খেয়েছেন, চালের গুঁড়ো দিয়েও খেয়েছেন, কিন্তু সুজি দিয়ে একদিন খেয়ে দেখবেন, একদম সফট হয়। এবারে এটাকে আমি ঠান্ডা করে ভালো করে একটু মেখে নেব। আমি ডোটাকে ঠান্ডা করে এবারে ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন কি সুন্দর ডোটা হয়ে গেছে। খুব সুন্দর করে মেখে নিতে হবে। আপনারা যদি না খেয়ে থাকেন সুজি দিয়ে দুধ পুলি, একদিন হলেও করে খেয়ে দেখবেন, এটা ভীষণ সফট হয়। এবারে এর থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে পুলিগুলো এক এক করে তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি পুলিগুলো এক এক করে করে নিয়েছি। এই দেখুন কি করে পুলিগুলো আমি করেছি। এটা একটা ডিজাইন করেছি, এটা একটা ডিজাইন করেছি। হ্যাঁ, এবার আমি কি করে ডিজাইনগুলো করেছি আপনাদের দুটো করে দেখাচ্ছি। এই যে প্রথমে একটা লেচি নিয়ে এটাকে গোল করে বাটির আকারে করে নিচ্ছি। এই দেখুন, বাটির আকার করে নিচ্ছি। এইবারে কিছুটা নারকেলের পুরের মধ্যে দিয়ে দেব। দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দেব। এই যে মুখটাকে বন্ধ করে চেপে দেব, যাতে যখন আমি দুধে ফোটাবো তাতে যাতে নারকেলটা বেরিয়ে না যায়, তাই ভালো করে চেপে দেব। এবার ওই ডিজাইনটা আমি কিভাবে করেছি সেটা দেখাচ্ছি। এই দেখুন, একটা কাঁটা চামচ নিয়েছি। এই যে কাঁটা চামচ দিয়ে একটু চেপে নিলাম। এই যে চেপে দিয়েছি। দিয়ে আমি আর একটা কাঁটা চামচ দিয়ে আমি উল্টো দিক দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। আর একটা ডিজাইন দেখাবো আমি, সেটা কি করে করছি। এই দেখুন ডিজাইন হয়েছে। আবারও একটা নিয়েছি লেচি, নিয়ে লেচিটাকে আবারও বাটি করব। এই দেখুন বাটি করে নিয়েছি। এইবারে এর মধ্যে নারকেলের পুর দেব। এই দেখুন নারকেলের পুর দিয়ে দিলাম। এবারে এটাকে মুখটাও একইভাবে বন্ধ করে দেব, যাতে নারকেলটা বেরিয়ে না আসে। এই দেখুন মুখটা চেপে চেপে বন্ধ করে দিলাম। এটা আমি চামচ দিয়ে করব না, এটা আমি হাত দিয়ে করে দেখাচ্ছি। এই দেখুন, এটাকে আমি চামচ ব্যবহার করব না, এটাকে হাত দিয়ে আমি একটু এরকম চেপে চেপে বসিয়ে দেব। এটা আর এক রকমের ডিজাইন হয়ে যাবে। এই দেখুন, এটা আর একটা ডিজাইন হয়ে গেল। আমি দুধ পুলি করার জন্য দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখানে আমার 1.5 লিটার দুধ আছে। এবারে এর মধ্যে আমি দেব 4টে এলাচ, এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি। আর দেবো আমি 2খানা তেজপাতা। এবারে আমি এক এক করে পুলিগুলো করে নিয়েছি। দেখুন আমার পুলিগুলো। এবারে এই পুলিগুলো এক এক করে আমি এর মধ্যে দিয়ে দেব। পুলিটা একটু ফুটে উঠলে তারপর আমি এর মধ্যে মিষ্টিটা দেব।
আগের থেকে মিষ্টিটা দিলে কি হয়, অনেক সময় দুধটা কেটে যায়, তাই আমি এটা প্রায় হয়ে আসার আগে, নামানোর আগে আমি দিয়ে দেব। তাই এখানে আমি দেব গুড়ের বাতাসা। আমি চিনি দিচ্ছি না, আর গুড় এখন সেইভাবে ভালো গুড় ওঠেনি, তার জন্যে আমি গুড়ের বাতাসা দিয়ে করব। গুড়ের বাতাসা দেওয়ার সময় আমি আর দেখাচ্ছি। এই দেখুন আমার দুধটা ফুটে গেছে। এবার আমি বাতাসাটা দিয়ে দেব। এখানে আমার 250 গ্রাম বাতাসা আছে। আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী আপনারা কম বেশি করে নেবেন। এবার আমি বাতাসাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুড়ের বাতাসাটা খুব টেস্টি হয়, এই দিয়ে করলে আপনার একদম খেজুরের গুড়ের মতো টেস্টিটা আসে। একদিন করে খেয়ে দেখবেন। আমি চিনি দেই না, চিনি না দিয়ে আমি বাতাসা দিয়েই বেশিরভাগ পায়েস, পিঠে আমি বাতাসা দিয়েই করি। বাতাসাটা একটু গলতে দেব। বাতাসাটা গলে আসলে আমি একটু আমুল দুধ গুলে রেখেছি, এই একটু আমুল দুধ গুলে রেখেছি আমি আমুল দুধ গুলে রেখেছি। আমার এটা বাতাসাটা গলে গেলে আমি আমুল দুধ দিয়ে নামিয়ে নেব। আমার পিঠেটা হয়ে গেছে, আর গুড়ের বাতাসা দিয়ে করেছি, কালারটা পুরো খেজুরের গুড়ের মতো হয়েছে। এইবারে আমি ওই গুলে রাখা আমুল দুধটুকু দিয়ে দেব, এতে টেস্টটা আরেকটু বাড়বে। এইবার আমার দুধ পুলি একদম রেডি। এইবার এটাকে আমি নামিয়ে নেব। এই দেখুন আমার দুধ পুলি একদম রেডি।